নমস্কার আমার প্রিয় দর্শক এবং শ্রোতাবিন্দু, আপনাদের কাছে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আপনাদের শুভেচ্ছা এবং আশীর্বাদ করেই আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি, যেটা আজকের দিনে দাঁড়িয়ে পৃথিবীর প্রায় সমস্ত মানুষেরই প্রয়োজন, প্রত্যেকটা পরিবারে প্রয়োজন, এবং এই এতটাই প্রয়োজন যে আজকের দিনে দাঁড়িয়ে আমাকে আজকে এই ভিডিও করতে হচ্ছে। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি মনে করেন যে হ্যাঁ এর মধ্যে সত্যতা আছে এবং মানুষের কল্যাণে অবশ্যই কাজে দেবে, তাহলে অবশ্যই সহৃদয় মনে এটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে আমার এই অনুরোধ রইল। আজকের ভিডিওটা যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রকৃতির গান, অর্থাৎ প্রকৃতি আমাদের এই বিশ্বের সৃষ্টিকর্তা ঈশ্বর। সেটা আমি আমার ভিডিওর মধ্যেই আমি এটা বলে থাকি, এটাই বাস্তব। সেই প্রকৃতির অবদান এবং ঘরোয়া পদ্ধতি, একেবারে ঘরের মধ্যে পদ্ধতি আছে, এবং প্রকৃতির দান যেগুলো আমাদের ঘরে পাওয়া যায়, সেই ঘরের মধ্যেই মানুষের অনেক বড় বড় রোগ থেকে তাড়ানো যায়, তাকে নির্মূল করা যায় লাইফস্টাইল এবং এই জিনিসগুলো ব্যবহারের মাধ্যমে। সেই কথাই আপনাদের কাছে আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আপনারা অনুগ্রহ করে ভিডিওটা ভালো করে ফলো করুন। বন্ধুগণ, এবার বলি আজকে যে বিষয়টা ওপর ফোকাস করছি, অর্থাৎ আজকে ভিডিও টপিক হচ্ছে বিশেষ করে চাল কুমড়ো। চাল কুমড়োটা হচ্ছে মেন, মানে এই চাল কুমড়োর দ্বারা কী করে মানবদেহের অনেক রকম রোগকে সারানো যায়। তার মধ্যে যেটা প্রাধান্য আজকের দিনে সেটা হচ্ছে হাই প্রেশার, অর্থাৎ বিপি রোগ, হাই প্রেশার এবং সুগার, এইগুলো মেন। হাই প্রেশার, সুগার, কোলেস্টেরল বা থাইরয়েড, কোষ্ঠকাঠিন্য, শরীরে ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করা, এবং আর্থারাইটিস, যাদের আর্থারাইটিস আছে সেই আর্থারাইটিসকেও ভালো করবে। আর একটা যেটা মেন জিনিস সেটা হচ্ছে আমাদের শরীরে আজকের দিনে বিভিন্ন রকম খাদ্য খাবার এবং পরিবেশ, এই পরিবেশ কত দূষিত, সেই খাদ্য খাবার, পরিবেশ এবং জল থেকে আমাদের শরীরে প্রত্যেক দিন টক্সিনের সৃষ্টি হয়, কিন্তু আমরা সেই টক্সিনটা ঠিকমতোভাবে বের করতে পারি না। যদি বের করতে পারতাম তাহলে আমাদের শরীরে রোগ থাকতো না। বের করতে পারি না, তার কতগুলো কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল ঠিক না। আমরা যদি ঠিক টাইমে ঘুমোই, ঠিক টাইমে খাই, ঠিক টাইমে যদি আমরা উঠতে পারি ঘুম থেকে এবং মর্নিং ওয়াক করতে পারি, তাহলে আমাদের কিন্তু শরীর থেকে টক্সিনটার পরিমাণ প্রায় 80% বেরিয়ে যায়, আপনা থেকেই বেরিয়ে যায় এই লাইফস্টাইল পরিবর্তন করলে। কিন্তু আমাদের সেটা হয়ে ওঠে না বিভিন্ন কার্যক্ষেত্রে। তাই সেই শরীরে প্রত্যেক দিন আমাদের টক্সিনটা সৃষ্টি হচ্ছে। টক্সিনটাকে শরীর থেকে বের করার জন্য, পুরোপুরি বের করতে পারে এই দেখুন, এই হচ্ছে সেই চাল কুমড়ো। এটা আপনারা আশা করি সবাই চেনেন চাল কুমড়োটা। এই চাল কুমড়ো বা একে গ্রাম বাংলায় অনেকে ছাঁচি কুমড়োও বলে, এই চাল কুমড়ো। আর এর সঙ্গে কি কি উপকরণ লাগবে না, এর সঙ্গে লাগবে চাল কুমড়োর সাথে লাগবে এই লেবু, পাতিলেবু লাগবে, আর এই হচ্ছে জিঞ্জার অর্থাৎ আদা, এই আদার রস, এই যে এরকম কুচি কুচি। আমি আপনাদের প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এই চাল কুমড়োকে ব্যবহার করবেন, করে আমাদের মানবদের শরীর থেকে হাজারো রোগকে, বড় বড় রোগকে সারিয়ে তুলতে পারবেন। যেটা করতে গেলে ডাক্তারখানায় বা হসপিটালে গেলে আপনার অর্থ ব্যয় আছে এবং অনেক ওষুধ খেতে হবে। অনেক ওষুধ খেয়েও দেখা গেছে অনেক সময় রোগ তো সেইভাবে সারে না, হয়তো স্থগিত থাকে, কিন্তু এইসব রোগ, হাই প্রেশারের মতো রোগ, সুগারের মতো রোগ কিন্তু সারে না। কিন্তু এই ঘরোয়া পদ্ধতি যদি ব্যবহার করেন ঠিক মতোভাবে, তাহলে আপনাদের রোগগুলো শরীর থেকে একেবারে চলে যাবে, আর হবে না। তাই আমি প্র্যাকটিক্যালভাবে আপনাদের দেখাচ্ছি আপনারা কিভাবে এই চাল কুমড়োকে ব্যবহার করে শরীর থেকে টক্সিনটাকে বের করে দিতে পারবেন। টক্সিন বেরিয়ে গেলে আপনার শরীরে ইমিউনিটি পাওয়ার বেড়ে যাবে। ইমিউনিটি পাওয়ার বেড়ে গেলে রক্ত চঞ্চলতা, অর্থাৎ ব্লাড সার্কুলেশন ভালো হবে। ব্লাড সার্কুলেশন যখন, যে ব্যক্তির ব্লাড সার্কুলেশন ভালো হয় তার শরীরে কোনো রোগ তো বাসা বাঁধে না। শরীরে যদি কোনো রোগ থাকে সেই রোগ পালাই করে দৌড়ে পালাবে। তাই বন্ধুগণ, আমার এই ভিডিওটাকে
মানব কল্যাণের স্বার্থে আপনারা শেয়ার করবেন। তার আগে আমি উপকরণগুলো এবং কি পদ্ধতিতে এটা ব্যবহার করবেন, কতদিন ব্যবহার করবেন, সেইটা আমি প্র্যাকটিক্যালভাবে আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন। বন্ধুগণ, এবার আপনাদের সামনে আমি তুলে ধরছি প্র্যাকটিক্যালভাবে কি পদ্ধতিতে এই চাল কুমড়োকে ব্যবহার করবেন এবং ব্যবহার করলে সেটা কিভাবে রোগটা পালাবে আমি আপনাকে প্র্যাকটিক্যাল আপনাকে দেখিয়ে দিচ্ছি। একটা ছুরি নেবেন আর ঠিক এইরকম একটা চাল কুমড়ো, এটা কিন্তু একজন ব্যক্তির ক্ষেত্রে দেখাচ্ছি, একজন ব্যক্তির কতটা চাল কুমড়ো লাগবে। এই চাল কুমড়োটা দেখলেন, এটা খোসা ছাড়িয়েও খেতে পারেন, আবার খোসা সমেতও খাওয়া যায়। এটা দুরকম পদ্ধতিতেই করা যেতে পারে। আপনারা যদি মনে করেন যে খোসা খাবো না, তাহলে খোসাটা ছাড়িয়ে নেবেন। আর যদি চাল কুমড়োটা খুব পাকা হয়, তাহলে এই যে চাল কুমড়োর মধ্যে যে বিচিগুলো আছে এই দানাগুলো ফেলে দেবেন। ফেলে দিয়ে এইভাবে টুকরো টুকরো করে এইভাবে চাল কুমড়োকে টুকরো টুকরো করে নেবেন। চাল কুমড়োটা টুকরো হলো, এই চাল কুমড়োটা এই মিক্সার গ্রাইন্ডার মেশিনের মধ্যে দেবেন। আচ্ছা, এর সাথে কি দেবেন? এর সাথে এই যে আদা কুচি কুচি করে রেখে দিয়েছি। ঠিক একজন ব্যক্তির এতটা পরিমাণ আদা লাগবে, 1 গাঁট, ঠিক এতটুকু 1 গাঁট। এবার এর মধ্যে একটু সামান্য জল দেবেন, সামান্য জল দিবেন। দিয়ে এই যে মিক্সার মেশিনে ঠিক এইভাবে একটা ছাঁকনি নেবেন, এইভাবে ছাঁকনিটা এইভাবে ছেঁকে নেবেন। আচ্ছা, ছাঁকা হয়ে গেল। এবার একটা এরকম পাতি লেবু নেবেন, পাতিলেবু নেবেন, নিয়ে এতে 1 চামচ, যদি সুগার থাকে তাহলে মধুটা দেবেন না, আর যদি সুগার না থাকে তাহলে 1 চামচ মধু দিয়ে দেবেন। সামান্য একটুখানি মধু দিয়ে দেবেন। হয়ে গেল মধু দেয়া। এরকম কিন্তু খাঁটি মধু নেবেন, বাজারে অনেক রকম মধু পাওয়া যায়, কিন্তু এই খাঁটি মধুটা নেবেন। এর সাথে মিশিয়ে দিলেন, দিয়ে ঠিক এই রকম 1 কাপ পরিমাণ, এই 1 কাপ পরিমাণ এটাকে একটু নেড়ে নেবেন। নিয়ে সকালবেলা খালি পেটে মুখ হাত ধুয়েছে পায়খানা করার পর, এই খালি পেটে এটা এইভাবে এভাবে খেয়ে নেবেন। কদিন খাবেন? যাদের রোগের প্রকোপটা বেশি তারা 1 মাস মতো খাবেন, আর যাদের মোটামুটি নতুন রোগ তারা দিন 15 খেলেই আপনারা সম্পূর্ণ রেজাল্ট পেয়ে যাবেন। দেখবেন যে আমাদের এই প্রকৃতি কত ক্ষমতা, এই সামান্য এই জিনিস এইভাবে সকালবেলা খালি পেটে 1 বার খেলেই হবে, 2 বার খাওয়ার দরকার নেই।
যাদের বেশি বেশি পরিমাণ আছে তারা হয়তো 2 বার করে খাবেন, সকালে এবং বিকালে। হ্যাঁ, 15 দিন খাবেন। 15 দিন খাওয়ার পর দেখবেন এর যে রেজাল্ট, অর্থাৎ এর যে কার্যকরী ক্ষমতা, যেটা অবাক করে দেবে। এটা কোনো ওষুধ হয়তো সম্ভব নয়, হ্যাঁ, কিন্তু আমি কোনো ওষুধের বিরুদ্ধে যাচ্ছি না, বলছি না, বলতেও চাই না, কিন্তু এই প্রকৃতির অবদান এত ক্ষমতা, যেটা মানুষকে মানুষ যদি সঠিকভাবে ব্যবহার করতে পারে, এর অবদানে অস্বীকার করার তো কোনো জায়গাই নেই। হ্যাঁ, এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করার আগে আমার যে লাস্ট যে বক্তব্য আছে সেটা একটু শুনুন। আমি অশ্ব রোগের ওষুধ দিয়ে থাকি। যদি কোনো ব্যক্তি অশ্ব রোগ হয়ে থাকে, সে যে কোনো অশ্বই হোক না, জ্বালা অশ্ব, রক্ত অশ্ব, গ্যাঁজ অশ্ব, হ্যাঁ, চুলকানি অশ্ব, এমনকি অশ্ব রোগ হতে হতে যদি তার 40 বছর হয়ে যায়, 50 বছর হয়ে যায়, সেই রোগীকেও আমি ভালো করব। এবং যারা অপারেশান করে ফেলেছেন, সেই অপারেশান রোগীও আমার এই ওষুধ একদিন খেলেই সেই অশ্ব, যে কোনো অশ্ব থেকে একেবারে মুক্তি পেয়ে যাবেন। এই বলে আজকে আমার ভিডিও এখানে শেষ করছি। আগামী দিনে আপনাদের কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করব। হ্যাঁ, আমি আবার নতুন ভিডিও নিয়ে আসবো, যেটা মানব কল্যাণে কাজে লাগবে। আমি মানব কল্যাণের কাজে ছাড়া আমি ফালতু ভিডিও কোনোদিন করিনি, করবো না। নমস্কার বন্ধুগণ।